কায়েস আহমদ মাত্র ২৭ বছর বয়সে হৃৎপিণ্ডের ফুসফুসের ভাল্ব ছিদ্র হওয়ায় মৃত্যুর সাথে লড়াই করছেন। ৩ ভাই বোনের সংসারে আছেন মা আর তার স্ত্রী, এক প্রতিবন্ধী সন্তান। কায়েসের বাবা বহু আগে মারা গেছেন। কায়েস একাই সংসার চালাতেন। অসুস্থ হওয়ার পর সেই ক্ষমতাটাও নেই তার। গায়ে আর শক্তি নেই। সিলেটের চৌকি থেকে বাঁশবাড়ির ৬ নং গলির ২৩৩ নম্বর এক কলোনিতে থাকেন কায়েস। বিছানায় শুয়ে নিভু নিভু আলোর লাইটের দিকে তাকিয়ে থাকেন। ১ বছর আগে নিজের সবকিছু দিয়ে প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ করে অপারেশন হয় ফুসফুসের ভালভে, কিন্তু এখন আবার সেই সমস্যা, সেই সাথে ফুসফুসের হয়েছে ইনফেকশন। যার রোজগারে সংসার চলতো সে এখন বিছানায় পড়ে আছে। দিশেহারা এখন পরিবার। আমার স্বামী 2018 সালে সমস্যা দেখাইছিল, পর 2019 সালে অপারেশন করছি। পরে 2021 সালে আমার স্বামীর এই সমস্যাটা আবার ধরা পড়ছে। পরে হার্ট ফাউন্ডেশন আবার নিয়ে গেছি। এখন হার্ট ফাউন্ডেশনে পরীক্ষা বা রিপোর্টে ধরা পড়ছে যে আবার অপারেশন করা লাগবে। এখন অপারেশন করা লাগবে, যখন আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা পাবো কোথায়? পরে ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করছি যে কত টাকা লাগবে, কয় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লাগবে অপারেশন করতে। এখন আমরা এত টাকা পাবো কোথায়? পরে আমার স্বামীরও তো রোজগারি করার নাই, কেউ নাই আমাদের আত্মীয় স্বজন যে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করবে। আমার একটা ছেলে আছে, তাও প্রতিবন্ধী। এখন আপনাদের কাছে সবাই আমার স্বামীকে আপনারা বাঁচান। আমি আমার এই ছেলেটা নিয়ে আমি যাবো কোথাও? আমার স্বামী যদি মারা যায়, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলে আমার। তার 2018 সালে তার সমস্যা, 2018 সাল থেকে 2019 সালে নিয়ে তার অপারেশন করাইছি। এখন আবার 2021 সালে এখন তার আবার ইনফেকশন দাঁড়াইছে। এখন ডাক্তারে কইছে আবার অপারেশন করতে। এখন তার 1.5 থেকে 2 লাখ টাকার দরকার তার অপারেশন করাইতে। তার আর্থিক অবস্থা তেমন ভালো না, হে নিজেই কাজ করতো, তার সংসার হে নিজেই চালাইতো। তার একটা বাচ্চা প্রতিবন্ধী। এমন অবস্থা তার যে তার ডাক্তার দেখাইতো, তাও ক্ষমতা নাই। যদি এই দেশের কেউ গণ্যমান্য কেউ থাকে তারে যদি তার বাচ্চার মুখ দিছে কেউ কোনো সাহায্য করেন, তার এক যদি উপায় হয়, হে বাঁচতে পারে, আবার নতুন জীবন পায়। সবার কাছে এই আকুল আবেদন। ছেলের অসুস্থতার কারণে সারাদিন সারা রাত ছেলের পাশে বসে থাকেন মা। ছেলের সাহায্যের জন্য সমাজের বৃত্তবান মানুষদের কাছে হাত পেতেছেন মা। আমার এই ছেলে, আমার স্বামী মারা গেছে আজ 12 বছর। এখন এই স্বামী মরার পরে আমার এই ছেলের সংসার দরিয়া বইছে। আমার হইল আলচারও রুগী আমি, আমার শ্বাসকষ্টও আছে মোটামুটি। আমার ছেলেও খাস করিয়া বিল্ডিংয়ের খাস করিয়া আমার ওষুধের দাম বাকরে 1000 টাকা, বাসা ভাড়া দেওয়া লাগে 2-2.5 টাকা। এরপরে সংসারও 6-7 জন মানুষ। এই ছেলের উপরে আমার সব কিছু। এখন হঠাৎ আমার ছেলেতে এই সমস্যা দেখা দিল, আমি কল্পনার বাইরে আসলাম। এখন আপনারা যদি আমার ছেলেরে জীবনটা ফিরাইয়া দেন, আপনারা গেছে আমি ভিক্ষা চাইলাম। আমার ছেলেরে আপনারাও সাহায্য করতে, নতুন জীবনটা ফিরাইয়া দিতে। আমার ছেলে দ্বারা আমার কেন নাই, আমার বাচ্চা দ্বারা কেন নাই। এই ছেলে আমার সংসার দুনিয়া বলছে। আপনার কাছে অনুরোধ, ব্যক্তি যদি নয় থাকেন আমার বাচ্চাকে তার পাশে দিয়ে। পেশা রাজমিস্ত্রি কায়েস 27 বছর বয়সে মাত্র 2 লাখ টাকার জন্য জীবনের আলো নিভে যেতে চলেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সাহায্যে এগিয়ে আসেন, তাহলে কায়েসের জীবন হয়তো বেঁচে যেতে পারে। সাকিব আহমদ মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট।